বিশ্বকাপের নকআউটে নিজেদের শক্তির জানান দিল ফ্রান্স। সুইডেনের বিপক্ষে শুরু থেকেই বল দখল, আক্রমণ আর গতি দিয়ে চাপ তৈরি করে ফ্রান্স। প্রথমার্ধের শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ফ্রান্স। ৫৩ মিনিটে ব্র্যাডলি বারকোলা গোল করে ব্যবধান বাড়ান। এরপর ৭৪ মিনিটে আবারও গোল করেন এমবাপ্পে। ২ গোল করে ম্যাচের সেরা তারকা হয়ে ওঠেন ফরাসি অধিনায়ক। এই ম্যাচের পর এমবাপ্পের বিশ্বকাপ গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি এখন লিওনেল মেসির ঠিক পেছনে। আর নকআউট পর্বে এমবাপ্পে এখন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা। তার নকআউট গোল সংখ্যা ১০-এ পৌঁছেছে। সুইডেন চেষ্টা করেছে, কিন্তু ফ্রান্সের আক্রমণ ভাগের গতি আর মানের সামনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। বিশেষ করে এমবাপ্পে, ডেম্বেলে আর আলিসের আক্রমণ সুইডেনের রক্ষণকে বারবার সমস্যায় ফেলেছে। এদিকে ফ্রান্স এখন শেষ ১৬তে মুখোমুখি হবে প্যারাগুয়ের। বিশ্বকাপ জয়ের পথে ফ্রান্স যে কতটা ভয়ঙ্কর, এই ম্যাচে আবারও তার প্রমাণ মিলল। একদিকে মেসির ১৯ গোলের রেকর্ড, অন্যদিকে এমবাপ্পের ১৮ গোলের ক্ষুধা। বিশ্বকাপের মঞ্চে এখন চলছে দুই প্রজন্মের দুই মহাতারকার ইতিহাসের লড়াই। তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।